বিয়ের দিন এরকম একটা লেহেঙ্গা পরলে আর কি চাই বলো তো। আর তো বাকি নেই ঈদের। কালার গুলো জাস্ট দেখো, শুধুমাত্র 680 টাকা থেকে লেহেঙ্গা, শুধু শুট না, সামনেই দেখতে পাচ্ছ কত গাউনের অপশনস রয়েছে। এখানে কুর্তি স্টার্ট হয়ে যাচ্ছে 79 টাকা থেকে, ভাবতে পার। এটার কোয়ালিটিটা হাত দিয়ে বসছে না, তুলে হাত দিয়ে, এটা দেখে আমার মায়ের কথা মনে পড়ছে। শুধু শপিংই না, এর সাথে খাওয়া দাওয়া করলাম, ঘোরাঘুরিও করলাম, আর কি কি করলাম, কোথায় গেলাম সেগুলো জানার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এত সামনে কালেকশনস দেখে সত্যিই অনেক ভালো আছে। তোমরা তো দেখেইছো লাস্ট ব্লগে আমরা এসেছি আজমিরা ফ্যাশনে, আগের দিনের ব্লগে তোমরা শুটস দেখেছো, আজকের ব্লগে তোমরা আরো অনেক স্পেশাল জিনিস দেখতে পারবে। সুতি শাড়ি যদি একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায় তাহলে তো তার চেয়ে ভালো কিছু আর হয়ই না। কত থেকে স্টার্ট হচ্ছে ভাই? 105 টাকা। 105 টাকা থেকে, শুধুমাত্র 105, 105 টাকা থেকে শুরু হচ্ছে। এখানে যা নিতে হবে সব হোলসেলে। এখানে কিন্তু একটা দুটো পিস বিক্রি হয় না। আমার যারা বাড়ির দিদিরা আছো, বোনেরা আছো, কাকিমারা আছো, ভাবছো যে ব্যবসা শুরু করবে, আর এখন একটা ব্যবসা শুরু করা মানে প্রচুর ইনভেস্টমেন্ট, আমরা সবাই জানি। কিন্তু এখানে কত থেকে স্টার্টিং হচ্ছে তোমরা জানো? কত থেকে দাদা? শুধুমাত্র 25,000 টাকা থেকে ইনভেস্ট করে উনি স্টার্ট করতে পারবেন বিজনেস। 25,000 টাকা থেকে তোমরা নিজের ব্যবসা শুরু করতে পারবে, বুঝতে পারছো? আশা মানে কেনাকাটা সেটা কিছু না, সেটা আপনার উপর ব্যাপার। আপনার পছন্দ হলো না, আপনার দোকানের জন্য চলবে আইটেমটা, তখন আপনি পারচেজ করবেন। হ্যাঁ, আর অল ওভার ইন্ডিয়া। হ্যাঁ, অল ওভার ইন্ডিয়া পার্সেল ট্রান্সপোর্ট করা হয়, বা আপনি চাইছেন যে না আমি আউট অফ ইন্ডিয়া আছি, তো এক্সপোর্টও করা হয়। এটা দেখে আমার মায়ের কথা মনে পড়ছে। মা একটু এই ধরনের কালারই পছন্দ করে, তো এক্ষুনি মা দেখে বলবে আনলি না কেন, কিন্তু মা এখানে একটা পাওয়া যায় না, এখানে অনেকগুলো নিতে হবে। আচ্ছা, এটাও খুব সুন্দর। এটা হচ্ছে হালকা কালার, যারা পছন্দ করো তাদের জন্য। একটা রেখে করো। একটা রেখে দেবো? আচ্ছা, এইবারে হচ্ছে দেখো এই শাড়িটা, এইখানে গুলো দেখো, মানে 105 টাকা থেকে শুরু। এটার কোয়ালিটিটা হাত দিয়ে বসছে না, তুলে হাত দিচ্ছে, এত সফট। তো এখানে প্রচুর অপশনস রয়েছে, দেখো বিভিন্ন রকমের। এখান থেকে যেতে পারি? তো অপশনসের তো কোনো অভাব নেই। দেখে মনে হচ্ছে বাবারে, মাকে যদি নিয়ে আসতাম, মাই বোধহয় এখন থেকে ব্যবসাটা শুরু করে দিত। প্রচুর ভ্যারাইটিস রয়েছে। খোলো ওটা, হ্যাঁ খুলে দেখো। এটা একটা কালেকশন। এবারে আমি তোমাদেরকে দেখাবো সিল্কের শাড়ি। এখানে সিল্ক শাড়ি স্টার্ট হচ্ছে কত থেকে? 126। 126 থেকে সিল্ক শাড়ি স্টার্ট হচ্ছে। দামগুলো শুনেই মনে হচ্ছে যেন আমি এক্ষুনি এসে নিয়ে যাই, তাই না বলো? কালার কম্বিনেশনটা দেখো, বড় বলে দিয়েছে সুন্দর, তার মানে সত্যি সুন্দর লাগছে। আচ্ছা, এটাও দেখো, পুরো ডিফারেন্ট ডিফারেন্ট কালার, তাই না? ওটা একটু ডিপ, এটা একটু হালকা। আচ্ছা, এই কালারটাও দেখো। আর তো বাকি নেই ঈদের, তাহলে ঈদে আমরা নতুন বিজনেস করব বা বিজনেস করি, কিন্তু ভালো মাল কম প্রাইসে কোথা থেকে তুলবো আর চিন্তা কিসের? এই দেখো, এখানে দাদা অ্যাড্রেস বলে দিচ্ছে, তোমরা জাস্ট শুনে নাও। দাদা অ্যাড্রেসটা একটু বলে দিন। আমাদের অ্যাড্রেস হলো সুরাত, গুজরাট। সুরাত রেলওয়ে স্টেশন থেকে 1 কিলোমিটার, এটা আপনার হচ্ছে সাহারা দরওয়াজা। বিল্ডিং নাম হলো সুরানা 101, গ্রাউন্ড ফ্লোরে আপনি পেয়ে যাবেন আজমেরা ফ্যাশন লিমিটেড। আর আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। একদম, আপনি নাম্বারটা স্ক্রিনে পেয়ে যাবেন। যদি আপনি এখানে আসতে পারছেন না, তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন। তাছাড়া যদি আপনি কোনো অসুবিধা হচ্ছে বা আপনি আসতে পারছেন না, তাহলে আপনি অনলাইন ঘরে বসেও আপনি অর্ডার প্লেস করতে পারবেন। একদমই তাই, শুধুমাত্র যে তোমাদের এসেই নিতে হবে আগেও বললাম এরকমটা না, তোমরা অনলাইনে বসেও বাড়িতে বসেও অর্ডার করতে পারবে। কারণ সব মেয়ে বা বইয়ের পক্ষে সম্ভব না, বা অনেক ছেলেরা আরো অনেক রকম কাজ থাকে, তার পাশাপাশি যদি বিজনেসটা কন্টিনিউ করতে চাও তো কোনো চিন্তা নেই। আর সব থেকে বড় কথা তো রিজনেবল প্রাইস। আমরা সবসময় আগে দেখি যে প্রাইসটা কোথায় রিজনেবল, তো এখানে সেইটাই খুব সুবিধাজনক। এটা বেনারসি কাপড়ের, বেনারসি প্যাটার্ন। এটা ওফ, এটা তো একটু ভালো করে দেখতেই হচ্ছে। বেনারসি যেখানে, সেখানে তো একটা অন্য ফিলিংস থাকবেই। এই ঈদে একটা নতুন বউ বা কোনো বউ যদি পরে, ব্যাস বরাত চোখ সরাতে পারবে না অন্য কোনো দিকে, তাই তো? কোনটা ছেড়ে কোনটা দেখবো গাইস? দেখো থ্রি পিসের কালেকশনস গুলো দেখো। এখানে কুর্তি স্টার্ট হয়ে যাচ্ছে 79 টাকা থেকে, ভাবতে পারছো কতটা রিজনেবল। আর কালেকশনস গুলো দেখো, যেমন ভালো কোয়ালিটি ঠিক তেমন ভালো দেখতে। প্রতিটা কালার অপশনস তোমরা পেয়ে যাবে, প্রতিটা ডিজাইনের। ওয়াও, এটা দেখো, এই ঈদে এইরকম একটা কালেকশনস পড়তে কে না চাইবে বলো তো? কি দারুণ দেখতে, তাও আবার এত রিজনেবল প্রাইসে। সত্যি খুব খুব সুন্দর, প্রচুর অপশনস তো রয়েছে। এইদিকে একটু আসো দেখাই। আমি তো চোখে সরাতে পারছি না, দাঁড়িয়ে পড়ছি, এত ভালো লাগছে দেখতে। আসলে এত অপশনস,
চোখ তো ধাঁধিয়ে যাবেই। শুধু স্যুট না, সামনেই দেখতে পাচ্ছ কত গাউনের অপশনস রয়েছে। স্যুট গাউন সবকিছুই তোমরা একই ছাদের তলায় পেয়ে যাবে। আর এই গাউনগুলো স্টার্ট হয়ে যাচ্ছে কত থেকে? হ্যাঁ, কত থেকে গেস করো তোমরা? মাত্র 800 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে গাউনগুলো। এত সুন্দর সুন্দর দেখতে আর এত কালার অপশনস। দেখো কালারগুলো, দেখো পুরোটা এরকম ওয়ার্ক করা। তো এরকম একটা একটা করে তো দেখানো সম্ভব না, অপশনস তো প্রচুর রয়েছে। তোমরা যখন আসবে দাদারা সুন্দরভাবে গাইড করে দেবে। দেখো পুরোটা জুড়ে এটা গাউন কাউন্টার। জাস্ট স্পিচলেস। লেহেঙ্গার কালেকশনস আর কালার দেখে আমার সত্যি ভাষা হারিয়ে যাচ্ছে। কালারগুলো জাস্ট দেখো। এখানে লেহেঙ্গা শুরু হয়ে যাচ্ছে কত থেকে দাদা? শুধুমাত্র 680 টাকা থেকে। শুধুমাত্র 680 টাকা থেকে লেহেঙ্গা শুরু হয়ে যাচ্ছে। 680 টাকা, মানে ভাবতে পারছো? আর এত সুন্দর সুন্দর কালেকশন। কালারগুলো দেখো আর ডিজাইনগুলো দেখো। উফ, কি ভারী ভারী লেহেঙ্গা। বিয়ের দিন এরকম একটা লেহেঙ্গা পরলে আর কি চাই বলো তো? দারুন, জাস্ট দারুন। কালার কম্বিনেশনটা ভীষণ ভালো। আর কাজটা দেখো, ফুল কাজ। যারা একটু হালকা পছন্দ করো, পুরো ওয়ার্ক অনেকেই হয়তো পছন্দ করো না, তাদের জন্য মানে সমস্ত রকমের অপশনস পেয়ে যাবে তোমরা। সিঙ্গেল পিস নিতে পারবেন না, শুধুমাত্র হোলসেল বিজনেসের জন্য। আপনি যদি বাড়ি বসে বিজনেস করতে চাইছেন তাহলে বিজনেস আরম্ভ করুন। তাছাড়া যদি আপনি অলরেডি বিজনেস করছেন তাহলে আপনি এখান থেকে আজমেরা ফ্যাশন থেকে আপনি কেনাকাটা করে আপনি বিজনেস আরো বাড়াতে পারবেন, আরো গ্রো করতে পারবেন। হ্যাঁ, এবার আমি আপনাকে জানাই যে আপনি পার্সেস ইয়ার করবেন। যদি আপনি এখানে আসতে পারছেন তাহলে খুবই ভালো, যেহেতু ফার্স্ট টাইম বা আপনি একদম নিজে দেখে নিয়ে যাচ্ছেন। কিন্তু যদি সম্ভব না হয় তাহলে আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনি সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। আপনাকে যে সামনে সেলস এক্সিকিউটিভ হয় সে আপনাকে কোঅপারেট করবে, আপনাকে হোয়াটসঅ্যাপে কালেকশন পাঠাবে। সেখান থেকে আপনি দেখে আপনি অনলাইন অর্ডার করতে পারবেন। এমনকি ভিডিও কলেও ওনারা দেখিয়ে দেন প্রোডাক্ট। হ্যাঁ, যদি আপনি পিডিএফ হয়তো আপনি প্যাটার্ন বুঝতে পারছেন না, কি ডিজাইন বোঝা যাচ্ছে না, তাহলে আপনি ভিডিও কলের মাধ্যমে আপনি সিলেকশন করে আপনি অনলাইন অর্ডার করতে পারবেন। একদম। আর ওনাদের বিহেভিয়ার যেটা নিয়ে আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণই ভালো, ভীষণ কোঅপারেটিভ। ভালো লাগছে বলেই তো এত মানুষ আসছে নিচ্ছে। তোমরা জাস্ট দেখো ওদিকটায় লেহেঙ্গাগুলো দেখো, কি অপূর্ব কাজ, মানে চোখ ফেরানো যাচ্ছে না। ভীষণ সুন্দর সুন্দর কিছু কাজ দেখলাম, আর তার সাথে ভালো কোয়ালিটি। এইবারে যাচ্ছি বেবিদের কাউন্টারে। এখানে বাচ্চাদের কথা অনেক ভাবা হয়েছে, আর বাচ্চাদের কালেকশনসেরও কোনো অভাব নেই। কি গো, একবার ওই দিকটা দেখিয়ে দাও, ওই পাশটা জাস্ট দেখিয়ে দাও আগে। প্রচুর প্রচুর অপশনস, প্রচুর। আমরা বড়রা তো অনেক কিছুই চুজ করি, এটা না ওটা, কিন্তু এখানে বাচ্চাদের জন্য এটা না ওটা রয়েছে। হ্যাঁ, প্রচুর কালার অপশনস রয়েছে, ছেলেদেরও কালেকশনস রয়েছে, এথনিক ওয়্যার রয়েছে। তো এখানে আমি জাস্ট কয়েকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটা বেবি যখন পরবে, বেবি বয়, ওফ দারুণ লাগবে, দারুণ। কালারটাও খুব সুন্দর। স্কার্ট, ফ্রক, সালোয়ার যা চাইবে তাই পাবে। স্টার্টিং প্রাইস শুধুমাত্র 25 টাকা থেকে আরম্ভ। 25 টাকা থেকে আরম্ভ বলছে? শুধু 25 টাকা। আমার নিজেরই ইচ্ছে করছে যে আমি নিয়ে চলে যাই প্রোডাক্ট। ওফ, ও দেখো, এটা অনেক কিউট একটা বাচ্চা, ছোট্ট বাচ্চার জন্য। এটা তো হ্যাঁ, খুব সুন্দর স্কার্ট আর টপ। দেখো কালারটাও যেমন সুন্দর। এবার আমরা এখান থেকে বেরোবো, বাকি ব্লগটা তোমরা দেখতে থাকো। এখান থেকে আমরা বিদায় নিচ্ছি, কিন্তু তোমরা আমার ব্লগ থেকে বিদায় নিও না। এরপরে ওনারাই লাঞ্চের ব্যবস্থা করে দিয়েছিলেন, যেখানে অনেক রকমের খাবার ছিল। এই যে উনি সার্ভ করছেন, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি রয়েছে। সত্যি কথা বলতে কি, কলকাতার খাবার আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দের। স্বাভাবিক, ছোটোবেলা থেকে যেই খাবার খায় সেটাই তার পছন্দের, যেই জায়গায় থাকে সেটাই তার পছন্দের সবচেয়ে বেশি। কিন্তু এই খাবারগুলো ভালোই ছিল, তবে আমি আচার দিয়ে আর পাঁপড় দিয়েই খেয়েছি। জানো তো, এই মিষ্টিটা না আমাদের উত্তর দিনাজপুরের মিষ্টির মতো খেতে। যাই হোক, খাওয়া দাওয়া করে এবারে আমরা বেরিয়ে পড়লাম, নিয়ে নিলাম অটোটাকে আমরা রিজার্ভ করে নিয়েছি। একটু এদিক ওদিক ঘোরাঘুরি করবো। দেখো আমি মাঝখানে ঘুমিয়েও পড়েছিলাম, রমজান সেটা ক্যাপচার করেছে। এইবারে আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গায়। ওনারাই সাজেস্ট করলেন যেখানে একটা সুন্দর জায়গা আছে, মানে অটো দাদারা, তো আমাকে সেখানে নিয়ে যাচ্ছে, এয়ারপোর্টেরই কাছে। তো চলো, আমি ভীষণ এক্সাইটেড কেমন জায়গাটা দেখার জন্য। কিন্তু আমি তো এখন শুধু গাছপালা আর ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছি। দেখা যাক এরপরে কি রয়েছে। এখান থেকে আমাকে একটুখানি এই বাবেল স্টার রমজান কিনে দিচ্ছে। এটাকে কি বলে আমি ঠিক নামটা জানি না, কিন্তু ভালো লাগে এই জিনিসটা আমার। আর এরপর দেখো পুরো জায়গাটা কতটা বড়, সামনে সমুদ্র রয়েছে জানো তো, কিন্তু সমুদ্রে আমি জল একটু দেখতে পাইনি, শুধু কাদা আর বালি দেখতে পেয়েছি। জল হয়তো অনেক দূরে, বা বর্ষাকালে হয়তো জলটা থাকে। তাতেও অনেক টুরিস্ট আসছে, লোকাল লোকেরাও আসছে, ছোট ছোট অনেক দোকানও রয়েছে। আর সামনে দেখো উট আর ঘোড়া, কি ভালো যে দেখতে লাগছে।
আর এত সুন্দর জায়গায় এসে একটু ফটো ভিডিও তুলবো না তা তো হয় না বলো। ভীষণ ভীষণ সুন্দর জায়গাটা। এমনিতে তেমন কিছুই নেই দেখার মতো, মানে সমুদ্রতে যদি একটু পাটাও ডোবাতে পারতাম আরও ভালো লাগতো, কিন্তু তারপরেও এত মানুষজন দেখে ঘোড়া উট সব একসাথে দেখে ভালোই লাগছে। এখানে আমি একটু চাচা বরফও খেয়ে নিলাম, রমজানকে সমানে বারণ করে যাচ্ছে খেও না খেও না, কিন্তু আমি এখানে খেয়ে যাচ্ছি। ভালো লাগতো আগে খেতে, কিন্তু যারা বাচ্চারা দেখছো প্লিজ খেও না, এটা খাওয়া একদমই ভালো নয়। এরপরে আমাদেরকে ফিরতেও হবে, মানে এয়ারপোর্টে যেতে হবে, ফ্লাইটের সময় হয়ে আসছে। আর চড়া রোদটা কিভাবে উঁকি দিচ্ছে দেখেছো। আমাদের যিনি অটো ড্রাইভার ছিলেন ভীষণ ভালো জানো তো, মানে উনি আমাদের সাথে সাথে গেলেন, তারপরে একটু ফোন ধরে দিলেন, ভীষণই ভালো লেগেছে আমার। আর এখানে আমরা ডাব খেয়ে নিচ্ছি, ডাব না যদিও নারকেল হয়ে গিয়েছিল। তো চলো আবারও আমরা অটো নিয়ে নিলাম, মানে ওই অটোটাই। এবার চলে এলাম এয়ারপোর্টে। দেখো এয়ারপোর্টের সামনে জায়গাটা কতটা ক্লিন আর কতটা স্পেস জুড়ে, অনেকটা মানে আসছি তো আসছেই। তো চলো এবারে দিনের বেলায় একটু এয়ারপোর্টটা দেখি। আগের দিন তো দেখেছিলাম সন্ধেবেলায়, আজকে দিনের বেলায় কেমন লাগে দেখি। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে, আর সামনে থেকেই এত সুন্দর করে গোছানো সাজানো। ফ্লাইটে অনেকটাই দেরি আছে, কিন্তু তারপরেও আমরা তাড়াতাড়ি চলে এসেছি। কোথায় বা যাবো ঘুরবো বলো, এখানে তেমন কাছাকাছি সেরকম ঘোরার জায়গা নেই। ওই যেখানে গেলাম ওইখানেই অতটুকুই রয়েছে, তো সেই জন্য আমরা এয়ারপোর্টেই চলে এলাম। চেক করিয়ে চলে এলাম ভিতরে। আর ভিতরে এয়ারপোর্টটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এয়ারপোর্টগুলো কিন্তু দুটোই দেখলাম, দুটোই অনেক ক্লিন সুন্দর। আর হ্যাঁ, সুরাট থেকে যাওয়ার সময় একটা কথা না বললেই নয়, তোমাদের মতো অনেক ভালোবাসার মানুষ আছো যারা সুরাট থেকে আমার ভিডিও দেখছো। আমি সত্যিই ভাবতে পারিনি কখনো যে সুরাটের এত মানুষ আমার ভিডিও দেখো। সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছো কমেন্টের মাধ্যমে, আমাকে অনেকে ইনভাইট করেছো, যেতে বলেছো, এমনকি নিজেদের অ্যাড্রেসও দিয়েছো অনেকে। কিন্তু আমি চলে এসেছি গো। নেক্সট টাইম গেলে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আর মনের টান ভালোবাসা থাকলে আল্লাহ চাইলে দেখাতে হবেই। এবারে আমরা প্লেনে উঠবো, তো আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি, ওখানে চেক করিয়ে নিতে হবে। তারপরে এই যে চেক করিয়ে নিলাম, যাচ্ছি। এখন বেশ কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমি আমার কলকাতায় পৌঁছাবো। তো ভালোও লাগছে, আবার একটুখানি নার্ভাসও। তোমরা তো জানোই আমি একটুখানি সব ব্যাপারে নার্ভাস হয়ে যাই। তো এই যে উঠে বললাম। এখানে এয়ার হোস্টেসদের ব্যবহার ভীষণ আগের দিন ভালো লেগেছিলো, আর আজকেও দেখো মুখে একটা হাসি থাকে ওনাদের, এটা আমার ভালো লাগে। দেখো একবারের জন্য যোগাযোগ হোক কি বারবারের জন্য, ওই মুখের হাসিটা, একটা হেসে কথা বলা, এইটুকুই কিন্তু মনে থেকে যাবে, তাই না? তো আমি আমার সিটে বসে পড়লাম। সারাদিন কাজ করে টায়ার্ড হয়ে গিয়েছি আমরা, সারা রাত ঘুমাইনি, আর সারাদিন কাজ করেছি, মানে কাজ মানে কি ভিডিও শ্যুট করেছি। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, তাও প্লেনে উঠছি। ভাবলাম একটু ভয়েস ওভার তো দেবোই পুরো ভিডিওটাতে, তো একটুখানি নিজেও কথা বলি। অ্যাকচুয়ালি এই উইন্ডো সিটটা রমজানের হয়েছিল, কিন্তু পার্টনার না ও আমাকে এটা দিয়েছে, তো ওখানে বসেছি। তো যাই হোক, আমি খুবই নার্ভাস, খুবই টেন্সড। দেখা যাক, ভালোই তোমাদের দোয়া ভালোবাসায় পৌঁছে যাব, আল্লাহ আছে, তাই না? তো এখন আমরা তো উঠেছি 7টা কত ফ্লাইট গো, 7টা কত 40, 7টা 30 বা 40-এ। বাড়িতেও কল করে জানিয়ে দিলাম, মায়েরাও তো অনেক টেনশন করবে যতক্ষণ না পৌঁছাবো। আর মায়েরা তো উত্তর দিনাজপুরের বাড়িতে রয়েছে, ওরাও চলে আসবে কালকে বা পরশু। যাই হোক, আমাদের প্লেন এবার আকাশে উড়বে, ভালো লাগছে। আর একটুখানি নার্ভাস এক্সাইটেড, সব কিছু মিলিয়ে মিশে। যাই হোক চলো এই ট্রিপটা এনজয় করে নিই, আর তো কিছুক্ষণের অপেক্ষা মাত্র। দেখো প্লেন কিন্তু এখন নিজের গতি নিয়ে নিয়েছে। হ্যাঁ, শুরু তো হয়ে গেছে প্রসেস না, এবারে পুরো আর উঠবো, প্রয়োজন পড়লে আবার কোনো সময় বেরোতে হবে। আমরা তো জানতাম না যে এটা হবে, এটাও হলো, আল্লাহ যা লিখে রেখেছে তাই হবে, কী হবে আমরা জানি না, আল্লাহ আছে, তাই না? নেক্সট টাইম যখন আমি ফ্লাইটে উঠবো, যদি কখনো উঠি, তাহলে না খাবার দাবার নিয়ে উঠবো, জানো তো। বসে বসে খিদে পেয়ে যায়, এখানে আমি ওর হাতটা শক্ত করে ধরে নিয়েছি, কারণ এখন আমাদের প্লেনটা অনেক স্পিডে এগোচ্ছে, এবার তো উপরে উঠবে। আর সিটিটাকে আমরা টাটা বাই বাই করছি। সব থেকে ভালো লাগে কখন জানো, এই যে যখন উপরে উঠবে, মানে একদম উপরে না, এরকম খানিকটা উপরে উঠবে, আর বাইরে সিটিটাকে এরকম দেখা যায়, দেখো যেন মনে হচ্ছে তারা জ্বলছে, কি ভালো যে লাগছে। জানি না আবার কখনো সুরাট আসবো কি না, যদি আসি তো তখন আবার ক্যাপচার করব, না হলে এবারের মতো টাটা বাই বাই। বেশ ভালো লাগছে বাইরে
বাইরেটা দেখতে। আর এখানে রমজান আমাকে বলছে কি গো কেমন লাগছে। তারপর আমরা আবার একটা চা নিয়ে নিলাম। আচ্ছা তোমাদের একটা কথা বলার, আগের দিন আমি এটা 230 টাকা বলেছিলাম, অ্যাকচুয়ালি এটার দাম 200 টাকা। হ্যাঁ, তো রমজানকে যেহেতু রিটার্ন দিয়েছিল আমি ভেবেছিলাম যে হয়তো 230 টাকা, কিন্তু না, ওটার দাম 200 টাকা নিয়েছিল। চা তো ভালোই লাগে জানো তো, আর এরকম সুন্দর একটা ভিউ দেখতে দেখতে চা তো খেতেই হবে। অলমোস্ট আমরা এসেই গেছি, আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই নেমে যাব আমার শহর কলকাতা। গল্প করতে করতে চলেই এলাম। দেখো ওই দূরে আইটিসি দেখা যাচ্ছে, কতটা কাছ থেকে দেখতে পাচ্ছি। আর নিচে থেকে যখন দেখি প্লেনটা ছোট লাগে, আর এখান থেকে ওই বাড়িগুলো বিল্ডিংগুলো ছোট লাগছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্টে ল্যান্ড করে গিয়েছি। আর এই এয়ারপোর্টটা যেহেতু বড়, দেখো প্রচুর প্লেন রাখা রয়েছে, প্রাইভেট জেট রয়েছে, কিন্তু সুরাটের এয়ারপোর্টটা যেহেতু ছোট, ওখানে এত প্লেন দেখতে পাইনি। আর এখানে আমার মুখের হাসিটা দেখো। কিন্তু জানো, নিচে যখন নামে তখন আমার কানে হঠাৎ ভীষণ পেন শুরু হয়ে গিয়েছিল। যাওয়ার দিনকে ওঠা নামার সময় জাস্ট ঝাঁপ ধরেছিল, কিন্তু আজকে পেন হচ্ছিল, এখন একটু একটু করে কমছে। জীবনে প্রথমবার যাতায়াতের এই এক্সপিরিয়েন্সটা করলাম, ভালো লাগলো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো, যাতে জীবনে আরও বড় হতে পারি, আরও এগোতে পারি, শুধু সুরাট না আরও অন্যান্য অনেক শহর যেতে পারি। তোমাদের দোয়া ভালোবাসা সাপোর্ট থাকলে ইনশাআল্লাহ পারবো। এবার আমরা হাত ধরাধরি করে চলে এলাম এয়ারপোর্টের বাইরে। এবারে যাব হচ্ছে পার্কিংয়ে, গাড়ি সেখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের যে ড্রাইভার দাদা সেও রয়েছে। ওই যে দেখো রমজান পেয়ে গেছে। উঠে পড়লাম গাড়িতে, কি যে শান্তি লাগছে, নিজের শহরে একটা আলাদাই শান্তি। ডিনারে রমজান নিয়ে নিল বিরিয়ানি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।